হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সো আজকের আলোচনার টপিক হচ্ছে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনারা ফটোশপে অ্যাডোবি ফটোশপে কিভাবে কাস্টম যে ব্রাশ আছে ব্রাশ ক্রিয়েট করবেন। হয়তোবা সেটা হতে পারে একটা লোগো, একটা নাম বা যেকোনো সাইন আপনি একটা কাস্টম ব্রাশ ইউজ করবেন। হয়তোবা আপনি জায়গায় জায়গায় হচ্ছে ফটো এডিটিং করেন। যেকোনো রিলেটেড কাজ হতে পারে। আপনি জাস্ট একটা ব্রাশের মাধ্যমে আপনার লোগো, সিম্বল যেকোনো রিলেটেড কাজ সেখানে হচ্ছে মূলত আপনি দিবেন আরকি, হ্যাঁ? আপনার ফটোশপ ব্রাশের মাধ্যমে ইউজ করুন। সো আজকে আমরা দেখব যে এই কাজটা কিভাবে করতে হয়। সো আমরা চলে আসলাম আমাদের ফটোশপে। আমরা একটা নিউ ওপেন করে নিই, হ্যাঁ? আমরা নতুন একটা ফাইল ওপেন করে নিলাম। এখন দেখেন আমরা প্রথমত হচ্ছে যে ধরেন আমি একটা জিনিস ধরে নিলাম, আমি একটা নাম লিখবো, হ্যাঁ? আমি আমার নামটা লিখি, যেমন হচ্ছে মেহেদী, হ্যাঁ, হাসান। আমি আমার নামটা লিখছি। আচ্ছা, জাস্ট আমি কালারটা একটু চেঞ্জ করে দিই টেক্সটে, তাহলে একটু বুঝতে পারবেন যে আসলে করে লেখাটা হয়েছে কি। এই যে আমি আমার নামটা লিখলাম, হ্যাঁ, মেহেদী হাসান। আমি আমার নাম লিখলাম, জাস্ট দেখেন। হুম, আমি এখানে আমার নামটা লিখলাম। এখন আমি চাচ্ছি যে টেক্সটটা চেঞ্জ করে দেওয়া। আচ্ছা, টেক্সট চেঞ্জ করার দরকার নেই, যেভাবে আছে এভাবে থাকুক, হ্যাঁ? অথবা আমি দিলে এখানে এরিয়াল দিতে পারি। এরিয়াল হচ্ছে যে মানে নরমাল যে ফন্টটা, হ্যাঁ, ওই রিলেটেড আরকি। আমি যদি এটার ইটালিকটা দিই, এটা ধরেন আমি একটা দিলাম। আর এখন হচ্ছে যে আমি এটার একটা আমি আমার নাম্বার দিই 017 প্লাস আমার নাম্বার, হ্যাঁ? ধরে নিলাম এটা আমার একটা নাম্বার। সো এখন আমি চাচ্ছি যে এই যে ২ টা জিনিস আছে, হ্যাঁ? আমার নাম আর প্লাস আমার নাম্বার। এই ২ টা একত্র করে আমি একটা ব্রাশ তৈরি করব, হ্যাঁ? তাহলে হচ্ছে আমি এখান থেকে এটাকে রাস্টারাইজ লেয়ার করে নিই। তারপর এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিই। আর এটাকে হচ্ছে যে রাস্টারাইজ লেয়ার আবার করে নিই। তাহলে কি ২ টা লেয়ার একত্র সংযুক্ত করলাম। তো এখন ইডিট, এই যে ইমেজ অপশন আছে না, হ্যাঁ? ইডিটে যাবো আমরা। এই দেখেন ইডিট অপশনে যাবো। ইডিট থেকে আমাদের ডিফাইন ব্রাশ প্রিসেট, হ্যাঁ? ডিফাইন ব্রাশ প্রিসেটে যখন ক্লিক করব তখন দেখেন ব্রাশে যে আমি যদি এখান দিয়ে নেম, হ্যাঁ? এই যে নেম দিলাম আমি 0000, হ্যাঁ? সেটা দিলাম। এটা হচ্ছে আমার একটা ব্রাশে ওকে করে দিলাম। এখন দেখেন ব্রাশ ক্রিয়েট হয়ে গেছে। তো আমি যদি ডিলিট করে দিই, দেখেন এটা ডিলিট করে দিলাম। এখন যদি আমি ব্রাশ অপশনে যাই, ফটোশপে যে ব্রাশ অপশনে গেলাম, যাওয়ার পরে যদি দেখেন এইখানে যে নিচে যদি দেখেন এই যে আমার যে ব্রাশটা, হ্যাঁ, আমি যে এতক্ষণ একটু আগে যে ব্রাশটা ক্রিয়েট করলাম এটা হচ্ছে সেই ব্রাশ। এই যদি দেখেন, এই দেখেন আমি মানে যেটা বললাম। এখন আমি ইচ্ছা করলে এটাকে ছোট করে ইউজ করতে পারি, যেমন এখানে আমার নামের এখানে ইউজ করতে পারি, আবার এখানে ইউজ করতে পারি, আবার এখানে ইউজ করতে পারি, আবার এখানে ইউজ করতে পারি, হ্যাঁ, এখানে ইউজ করতে পারি। দেখেন, সো আমার ব্রাশ যেটা এটা তৈরি হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে এখানে টেক্সট শুধু, হ্যাঁ? এখন আমি চাচ্ছি যে আমার একটা মানে লোগো হচ্ছে, আমার একটা লোগো তৈরি করা আছে অলরেডি, হ্যাঁ? আমার একটা লোগো অলরেডি তৈরি করা আছে। এখন আমি সেটা ধরেন আমি এখানে গেলাম, যাওয়ার পরে আমি এখানে ডাউনলোডে যাই। দেখেন আমি নরমাল ধরে নিলাম যে আমি যদি নিচের দিকে যাই তাহলে হচ্ছে যে আমি একটা লোগো নিই, হ্যাঁ? লোগোটা হচ্ছে যে কীরকম, এই ধরেন এটা হচ্ছে আমার লোগো। এই যে এটা ওপেন করলাম, এটা হচ্ছে আমার লোগো, হ্যাঁ? এখন আমি এটা কী করবো, এটা ম্যাজিক সিলেকশন টুল দিয়ে এটা আমি ডিলিট করে দিই। এই যে জিনিসটা এটা আমি ডিলিট করে দিলাম। তাহলে কন্ট্রোল ডি, হ্যাঁ? এখন দেখেন এই যে এক কালারে একটা লোগো আছে, এটা হচ্ছে আমার লোগো। এখন আমি এখানে যাই, এই যে ডিফাইন ব্রাশ প্রিসেটে যাবো, যাওয়ার পরে দেখেন এটা। এখন আমি এটা একটা কাজ করতে পারি, জিনিসটাকে একটু কালার করে দিই, হ্যাঁ? এই যে কালার আছে এখান থেকে আমি ব্ল্যাক করে দিই, তাহলে জিনিসটা হচ্ছে কি উজ্জ্বল হবে, না হলে আবার এখান থেকে ঠিক মতো হবে না। তো আমি ডিফাইন ব্রাশ প্রিসেটে গেলাম, যাওয়ার পরে যদি খেয়াল করেন এটা হচ্ছে যে আমার যে এই ব্রাশ, হ্যাঁ, এই যে ব্রাশটা আছে আমি ওকে দিলাম। ওকে ক্লিক করার পর আমি যদি এখন এই যে এখানে যাই, হ্যাঁ, দেখেন এখানে ব্রাশে গেলাম, যাওয়ার পরে যে একটা নতুন লেয়ার নিলাম, যদি খেয়াল করেন, হ্যাঁ, এই দেখেন আমি যে ব্রাশটা নিলাম, হ্যাঁ, একটু আগে যে ব্রাশটা ক্রিয়েট করলাম সেটা আমি এখানে দিতে পারছি। দেখছেন এই যে ব্রাশটা ক্রিয়েট হয়ে গেছে, কাস্টম একটা ব্রাশ আমি ক্রিয়েট করছি। এখন আমি যদি দেখেন এটা নিচে, হ্যাঁ, আমি যদি এটা নিচের অংশের মধ্যে একটা জিনিস করে ধরেন, আচ্ছা আমি এটাকে একটু বড় করে দিই, হ্যাঁ? এটা এই নিলাম। এখন আমি এটাতে ধরেন কুঁড়েঘর দিলাম, হ্যাঁ? এটা একটা ব্র্যান্ডের নাম ধরেন আমি দিলাম এখানে হচ্ছে আচ্ছা আমি এখানে লিখলাম যে কুঁড়েঘর ব্র্যান্ড, হ্যাঁ? এই কুঁড়েঘর ব্র্যান্ড সেটা দিলাম। দেওয়ার পর আমি জাস্ট এটা টেক্সটটা একটু চেঞ্জ করে দিই। এই যে কুঁড়েঘর ব্র্যান্ড আছে, এটা চেঞ্জ করে দিলাম। দেওয়ার পর এটা রাখলাম, এই যে ওকে করে দিলাম, হ্যাঁ? ওকে করে দেওয়ার পরে দেখেন আমি এটার যে টেক্সট আছে, হ্যাঁ, টেক্সট আর এই ২ টা আছে, এটাকে একটু নিচে নামিয়ে দিই। আর হচ্ছে যে লেয়ার ২ টাকে আমি অ্যালাইন করে নিই। অ্যালাইন করে নিলাম। এখন হচ্ছে কন্ট্রোল ই দিই, হ্যাঁ? তাহলে একটা লেয়ারে কনভার্ট হয়ে গেছে এটা। এখন আমি যদি এডিটে যাই, এখানে যদি ডিফাইন ব্রাশ প্রিসেটে যাই, আবার যদি আমি এখান থেকে ওকে করে দিই, হ্যাঁ? তাহলে দেখেন এখন আমি যেটা হইছে এটা যদি আমি এখন আপনাদের একটু দেখাই তাহলে বুঝবেন ভালো করে। এখন ওই কুরেগার ব্র্যান্ড সহ চলে আসছে, দেখছেন? আমি যদি এখন আমার ধরেন আমার এটা হচ্ছে আমার কুরেগর একটা ব্র্যান্ড, হ্যাঁ? এখন ধরেন আমার কুরেগর ব্র্যান্ড, এই যদি আমি এখন এটা একটু বড় করি, হুম?
এটা হচ্ছে আমার কুড়েঘর ব্র্যান্ড। এখন আমি ধরেন আমার কাজ করলাম, কাজ করার পরে এই যে কুড়েঘর ব্র্যান্ড আমি এখানে ধরেন আমার এই কাজ ফুলটা হচ্ছে আমার ডিজাইন। এখন আমি এই জায়গায় হচ্ছে আমার কুড়েঘর ব্র্যান্ডের লোগো দেবো, দেখেন এই কুড়েঘর ব্র্যান্ডের লোগো আমি দিয়ে দিতে পারলাম। হ্যাঁ, জাস্ট এইভাবে সিম্পল ওয়েতে ইউজ করে আপনারা মূলত হচ্ছে যে আমাদের যে ব্রাশগুলো, হ্যাঁ, এখান থেকে কাস্টম ব্রাশ ক্রিয়েট করে নিতে পারবেন। সো এতক্ষণ যে নিয়মটা দেখালাম, এই নিয়মটা ফলো করে আপনার নতুন নতুন জিনিস আবিষ্কার করতে পারেন, তৈরি করতে পারবেন, বলতে ব্রাশ যেটা আর কি, ব্রাশটা তৈরি করতে পারবেন। সো এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি এটা আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন, যাতে করে পরবর্তীতে আরও নতুন নতুন এবং ইন্টারেস্টিং গ্রাফিক্স রিলেটেড ভিডিও পেতে পারেন। সো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন।